পুতুলের আশীর্বাদীতে রঞ্জার অপমানের হাত থেকে শিমুলকে রক্ষা করলো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুতুলের মা হারে রেডি হয়ে নিচে চলে আসে। এরপরেই তীর্থঙ্করটা এসে হাজির হয়। পুতুলের কাকিমা সবাইকে বাড়ির ভেতরে এসে বসতে বলে। তখনই রঞ্জা বলে যে না, এখন আর বসার সময় নেই, আশীর্বাদীর সময় হয়ে গেছে, আমরা আশীর্বাদীটাই আগে করে নিই। এরপরে মধুবালা দেবী বলে যে আপনারা তো সবে এসেছেন, আপনারা বসুন, আগে জল খাবার খান, তারপরে আশীর্বাদী করবেন। তখনই রঞ্জা বলে আপনারা কি শুনতে পান না, আমি যে কি বললাম, আমরা মিষ্টি জল খাবার কিছুই খাবো না, আমরা শুধু আশীর্বাদীটা করব। তখন মধুবালা দেবী বলে যে আপনারা আমাদের বাড়ির অতিথি, আর আপনার দিকে যত্ন করা আমাদের কর্তব্য। আপনি হয়তো খেতে চাইছেন না, কিন্তু আমি আমার কর্তব্য করব। আপনারা যদি খান একটু, আমার তাহলে ভালো লাগবে, আমার মনের শান্তি লাগবে। এটা শোনার পর রঞ্জার রাগ হয়। এরপর পুতুলকে আনতে চলে যায়। পুতুলকে আনতে গিয়ে মধুবালা দেবী পুতুলকে অনেক করে শিখিয়ে পড়িয়ে আনে। বলে নিচে গিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারোর সাথে কোনো খারাপ কথা বলবে না। কিন্তু পুতুল বলে যে সেই কটকটিটা এসেছে নাকি? তখন মধুবালা বলে কি বলছো তুমি, তোমাকে বারণ করলাম না এসব কথা না বলতে, তুমি নিচে গিয়ে একদম এসব কথা বলবে না। তখন পুতুল বলে আচ্ছা ঠিক আছে। এরপর পুতুলকে নিচে আনাতে পুতুল তার স্যারকে দেখে ছুটে যায়। বলে স্যার স্যার দেখুন আমাকে কেমন সুন্দর লেগেছে। তখন তীর্থঙ্কর বলে হ্যাঁ খুবই সুন্দর লেগেছে। পুতুল বলে যে এখানে সবার থেকে আমাকে বেশি সুন্দর লেগেছে। এরপরেই তীর্থঙ্কর বলে যে পুতুল, এখানে বড়রা সবাই রয়েছে, সবাইকে প্রণাম করো, এটা আমার দাদা আর বৌদিকেও প্রণাম করো। পুতুল বলে যে এই কটকটিটাও এসেছে। তখন রঞ্জা বলে কি বললো আমাকে? এই মেয়ে তো দেখছি কথাবার্তাও কোনো কিছু শিখেনি, আমাকে সবার কাছে অপমান করছে, আমাকে কটকটি বলছে। তখন তীর্থঙ্কর বলে যে পুতুল চুপ করো। তীর্থঙ্কর বলে যে বৌদি ওর কথা ধরো না, ও কি বলতে হয় তা জানে না, ও ছোট বাচ্চাদের মতো, ওর সাথে এরকমটা না করলেই ভালো হয়। তখন রঞ্জা বলে আমাকে কি বলছে তুমি সেটা শুনতে পেলে না? আর ও শিশুর মতো, ওর কথাবার্তা শুনেছো কেমন পাকা পাকা? তখন তীর্থঙ্করের দাদা বলে যে চুপ করে যাও রঞ্জা, আর কোনো কথা বলো না। এরপরে পুতুল তার দাদাকে প্রণাম করতে যায়। সেই সময় তার দাদা বলে যে প্রণাম করার দরকার নেই, তুমি খুব সুখে থেকো। রঞ্জাকে পুতুল প্রণাম করতে যাবে, তখন রঞ্জা বলে থাক, আমাকে কোনো প্রণাম করার তোমার দরকার নেই। এরপরে শিমুল বলে যে আপনি পুতুল দিকে ভালোবাসলে আপনাকেও প্রচুর ভালোবাসা দেবে, আপনি ওর সাথে প্রথম তো খারাপ ব্যবহার করেছেন, সেই জন্যই ও আপনার সাথে এরকমটা করছে। তখন রঞ্জা বলে আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি তো এই বাড়ির কেউ নয়, আপনি তো এই বাড়ি ছেড়েই চলে গেছেন। তখন পরাগ এসে বলে যে ও বাড়ি ছেড়ে চলে যায়নি, আমরা ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। আমি, আমার ভাই আর আমার ভাইয়ের বউ, আমরা ওর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, সেই কারণেই ও বাড়ি ছেড়ে চলে গেছে, এতে ওর কোনো দোষ নেই। ও দয়া করে আজকে আমাদের বাড়িতে এসেছে, আমার দিদিকে তো খুব ভালোবাসে, সেই কারণেই এসেছে। পোড়াকের এই কথাটা শুনে শিমুল চমকে যায়। বাড়ির সবাই ভাবে যে পোড়াকের এত পরিবর্তন হয়েছে। পোড়াকের দিকে মধুবালা দেবী তাকিয়ে থাকে। তখন পুতুল বলে দেখেছিস শিমুল, আমি বলেছিলাম না আমার ভাই অনেক পাল্টে গেছে, আমার ভাই ভালো হয়ে গেছে। এরপরেই পুতুলকে আশীর্বাদী করার জন্য বসানো হয়। তীর্থঙ্কর বলে যাও বৌদি, তুমি গিয়ে আশীর্বাদী করো। তখন রঞ্জা তার হাজবেন্ডকে বলে যে তুমি আগে যাও। এরপরে দুজনকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এটা দেখে তখন তীর্থঙ্কর বলে যে হোক একজন যাবে তো। এরপর রঞ্জা আশীর্বাদী করতে বসে। পুতুলকে হাতে জোর করে ঠেলে বালা পরাতে যায়। তখন পুতুলের হাতে ব্যথা লাগে। পুতুল আ বলে চিৎকার করে উঠে, সে বালাটা ফেলে দেয়। এরপর রঞ্জা বলে যে ফুলের গায়ে মোচ্ছা গেল নাকি, একটু আমি কি করেছি আর সেতেই তোমার ব্যথা লেগে গেছে? তখন শিমুল বলে দেখি পুতুল দি। শিমুল দেখে বলে এ তো লাল হয়ে গেছে, হ্যাঁ জোরেই তো ব্যথা লেগে গেছে। এরপরেই পুতুল মোলা মানতে ছুটে যায়। তীর্থঙ্কর বলে যে বৌদি একটু দেখে তো পড়াবে, তুমি এত জোর করে পড়াতে গেলে কেন? তখন রঞ্জা বলে আমি কি করে জানবো যে এর হাত এতটাই ভারী, আমি বুঝতেই পারিনি যে এরকম করে লেগে যাবে। পুতুল বলে আমি জানি ইচ্ছে করে করেছে। এরপরে রঞ্জা ইচ্ছে না থাকা সত্ত্বেও পুতুলকে আশীর্বাদী করে। এরপর পুতুল বলে আমি তোমাকে প্রণাম করতে পারবো না, তুমি আমাকে ব্যথা দিয়েছো। তখন রঞ্জা বলে যে আমি তোমার প্রণামের জন্য বসে নেই, তুমি কি ভেবেছো তুমি আমাকে প্রণাম করবে সেই আশায় আমি আশীর্বাদী করছি? তখন তীর্থঙ্কর বলে যে বৌদি তুমি এরকম আর করো না। সো বন্ধুরা, পোড়াকের এই ভালো ব্যবহারে কি শিমুল কি পোড়াকের প্রতি আবার দুর্বল হয়ে পড়বে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।